আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সমসাময়িক বিষয়ে। আজকে একটা ভিডিওতে দেখলাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি ইতিমধ্যেই বিএনপি থেকে ৩ মাসের জন্য সাসপেন্ড হয়েছেন। উনি তো এখন প্রতিনিয়ত টকশো করে যাচ্ছেন এবং তার মনে যা আসছে সেগুলোই বলছেন। আজকে ভিডিওতে কি বলছে দেখেন। খাইতে এসে 10,000 টাকা চান্দা নিলাম, আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মী, চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি হইতে তবে বিএনপি চাঁদা বুঝলেন দর্শক, যে রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী চাঁদা ছাড়া চলতে পারে না। ওনার ধারণা হচ্ছে এটা। এরা দেশকে কি দিবে? এরা দেশের ক্ষমতায় আসলে চাঁদাবাজি ছাড়া মানুষ চাঁদা না দিয়ে থাকতে পারবে? কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, যে কোনো স্থানের জনগণই হোক না কেন, তাদের তো যে কোনো কাজেই তো চাঁদা দিতে হবে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, যদি কেউ বাচ্চার মুসলমানি দেয়, মেয়ে বিয়ে দেয় অথবা ছেলে বিয়ে দেয়, চাঁদা ছাড়া কোনো উপায় নাই। আহা, আমরা কি এই বাংলাদেশের অপেক্ষায় আছি? তাই তো প্রিয় দর্শক, বাংলাদেশে যারা আছেন, বহির্বিশ্বে যারা আছেন, তারা এখান থেকে একটা মেসেজ নিতে পারেন যে তারা ক্ষমতায় আসলে জনগণের উপরে কি ধরনের চাঁদাবাজি তারা করবে, তার প্রমাণ উনি দিয়েছেন। বাংলাদেশের চাঁদা ছাড়া বা বিশ্বে নাকি চাঁদা ছাড়া কোনো রাজনৈতিক কর্মী চলতে পারে না। আমি জামাত ইসলামের কথা উদাহরণ দিব। জামাত ইসলামকে চাঁদা তুলে এরকম কোনো আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? কোনো মিডিয়ায় কোনো প্রমাণ আছে? আপনারা বলতে পারবেন যে জামাত ইসলাম মানুষের কাছে চাঁদা নিয়ে চলে? তারা যারা কর্মী জামাত এবং শিবিরের, তারা নিজেদের পকেট থেকে চাঁদা দিয়ে দলকে প্রতি মাসে একদম ফিক্স করা থাকে। ১ থেকে ৫ তারিখের মধ্যে তাদেরকে চাঁদা দিয়ে দলের যার যেটা পরিমাণ ধার্য করা আছে সেটা সে দিয়ে তারপরে দল করবে। তারপর সে তার অন্যান্য খরচ মিটাবে। তো চাঁদা ছাড়া চলতে পারে না, এটা কেমন কথা বললেন আপনি? এটা কি আপনার অধিকার? এটা কি আপনার হক? আপনি মানুষের কাছে চাঁদা তুলবেন, সেটা তো আপনার জন্য হারাম। এটা কি আপনার আপনার নেওয়ার কোনো অধিকার আছে? কোন অধিকার বলে আপনি একজন ব্যবসায়ীর কাছ থেকে ৫০,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা নিবেন? কোন অধিকার বলে বলেন? আপনাদের বুকের ভিতরে যে সাহস নিয়ে বলতেছেন যে রাজনৈতিক কর্মী চাঁদা ছাড়া চলতে পারে না। হ্যাঁ, এটা আপনাদের বেলায় ঠিক, আওয়ামী লীগের বেলায় ঠিক। যারা আখিরাতের ভয় নাই, যাদের দুনিয়ায় কোনো মান সম্মান ইজ্জতের কোনো ভয় নাই, আজকে আছেন কালকে নাই, এরকমের আপনারা জনগণের চাঁদা নিয়েই চলবেন। এইটাই হচ্ছে আপনাদের ধান্দা। তো প্রিয় দর্শক, আপনারা সাবধান থাকবেন এই ধরনের লোকদের দিয়ে, যারা আগামীতে আমাদের ঘাড়ে উঠে বসতে চায়, যারা অলরেডি ঘোষণা দিয়েছে যে চাঁদা ছাড়া চলা যায় না।